আসসালামু আলাইকুম। আমি এআই আমিনুল ইসলাম আছি আপনাদের মাঝে শরীয়তপুর জেলা থেকে, সদর উপজেলা, থানা পালং, ইউনিয়ন বিনোদপুর, বাচারকান্দি গ্রাম 1 নং ওয়ার্ড। তো আমি আছি আমার এক মুসল্লির সাথে, তার মসজিদ নিয়ে আজকে কিছু কথা বলবো। তিনি মসজিদের জন্য অনেক পরিশ্রম করেন, মানুষের কাছ থেকে সহযোগিতা নিজেও করেন, মানুষের কাছ থেকে আনেন। এখন ভাবতেছি যে অনলাইনে যদি এটা ছেড়ে দেওয়া হয়, অনেক সহৃদয়বান মানুষজন আছেন যারা মসজিদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছেন। আচ্ছা, আমি প্রশ্ন করতে চাই প্রথমত, আপনার এই মসজিদ যেটা এখনো টিনের আছে, জীর্ণ শীর্ণ, ভাঙাচোরার মতো একটা অবস্থা, আপনাদের পরিকল্পনা কতটুকু, বা মসজিদ ভেঙে যেখানে আপনারা জায়গা দিয়েছেন ওইখানে কবে নাগাদ নিতে পারেন মসজিদ? অনেক ধরেন আপনার আমার মসজিদ আমার সবার এই এলাকার ভাই বেড়াদার আমার বুঝলেন, এই মসজিদ আমরা সবাই চাই অনেক কথা, আমরা অর্থ দিকে আমরা মসজিদ আমরা করতে পারছি না। আমার যদি ভাই বেড়াদারা যদি আমার দেশ বিদেশে ভাই বেড়াদারা যদি সাহায্য করে তাহলে আমি মসজিদে আমি ধরতে পারি, বুঝলেন, এই আমার কথা। আমি যতটুকু জানি আপনাদের বিনোদপুরে এমন অনেক সহৃদয়বান ব্যক্তি আছেন, আল্লাহ তাদেরকে অনেক অর্থ সম্পদ দিয়েছেন। এই ভিডিওটা তাদের মাঝে গেলে হয়তো তারা দেখবে এবং তারা খোঁজ নেবে যে এই মসজিদ সম্পর্কে জানতে চাইবে। তারা যদি এই মসজিদ নির্মাণ কাজে অংশ নিতে চায় অর্থ দিয়ে, হ্যাঁ, তাহলে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, পারবে কি পারবে না, তারা অংশগ্রহণ করতে পারবে কিনা? হ্যাঁ, পারবো। এরা যদি আমার মসজিদে এরা যদি নিতে চায় তাহলে আমি দিতে আমি রাজি। আমাদের দরকার মসজিদ, আমাদের মসজিদ। হ্যাঁ, আমাদের মসজিদটা ছোট হওয়ার ফলশ্রুতিতে দেখা যায় যখন মুসল্লির সংখ্যা বেড়ে যায়, বা অনেক সময় দেখা যায় মসজিদে মুসল্লির সংখ্যা অনেক হওয়ার কারণে মসজিদে জায়গার সংকুলন হয়ে যায়, মানে স্বল্প জায়গার ফলশ্রুতিতে অনেককে দাঁড়ায় থাকতে হয়, নামাজ পড়তে খুবই কষ্ট হয়। এই জন্য এই মসজিদ সম্পর্কে আপনারা জানুন, আমরা কি কোনো মিথ্যা তথ্য ছড়াচ্ছি কিনা এটা আপনারা জানুন। এরপরে সত্য তথ্য নিয়ে আপনারা এই মসজিদটাকে সংস্কার কিংবা মসজিদের জায়গা যেখানে দেওয়া হয়েছে ওইখানে নিয়ে মসজিদটা পুনর্নির্মাণ করা হবে। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা অবশ্যই কামনা করি। আপনারা যারা এরকম সহযোগিতা করতে পারবেন, আপনাদেরকে বলবো আপনারা এই মসজিদের সম্পর্কে খোঁজ খবর নিন। ইনশাল্লাহ অতি দ্রুতই আশা করা যায় এই মসজিদের কাজ শুরু হবে, তখন আপনাদের সহযোগিতা কামনা করি। তো যেটা বলতেছিলাম, মসজিদ পুনর্নির্মাণে আমাদের সবার সহযোগিতা দরকার। আমরা অনেক সময় অনেক মসজিদে এমন দেখি যে কোনো এক ব্যক্তি বা কোনো এক ধর্মাঢ্য ব্যক্তি কি করে নিজের সম্পদ কিংবা নিজের একা একা সে মসজিদ নির্মাণ করে, কারোর সহযোগিতা চায় না। আমরা তেমনটা করতেছি না, বরং আমরা সকলের সহযোগিতা নিয়ে সবার আন্তরিক ভালোবাসা, দোয়া, শ্রদ্ধা নিয়ে এই মসজিদের কাজ শুরু করতে চাই, সম্পূর্ণ করতে চাই। আমরা এখানে কি আপনাদের এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে কেউ কি কর্তৃত্ব খাটাবে কিনা, যে এই মসজিদ আমি নির্মাণ করলাম, হ্যাঁ আমার মসজিদে কেউ কিছু কথা বলে তার মসজিদ থেকে বের করে দেওয়া হবে বা সামথিং লাইক দ্যাট, এরকম কোনো কর্তৃত্ব ব্যক্তি আছে কিনা এরকম খারাপ ব্যবহার করার মতো? না, এরকম ব্যবহার করে না, সবাই মসজিদের জন্য কাজ করতে পারে, এটাই আমার। হ্যাঁ, ধন্যবাদ। যতটুকু আমি এখানে আছি, যতটুকু দেখি, এরকম মানুষ আসলে নাই যে মসজিদ নির্মাণ হওয়ার পরে কিংবা মসজিদে কেউ যদি কোনো ত্রুটি করে ফেলে বা কিছু হয় তারে বের করে দেওয়া বা এরকম মন মানসিকতার মানুষ বা মুসল্লি এই মসজিদে নাই। সবাই আন্তরিক, সকল মুসল্লি খুব আন্তরিক, তারা কাঁধে কাঁধ মিলে কাজ করতে চায়। কিন্তু এখানে একটু অর্থ প্রবলেম হওয়ার ফলশ্রুতিতে তারা কাজটা ধরতে পারতেছে না, সাহস হচ্ছে না। যদি সবার সহযোগিতা হয়, আর মনে করি মসজিদটা খুব দ্রুত শুরু হবে, কাজ শুরু হবে এবং মসজিদের কাজ সম্পূর্ণ হবে আশা করা যায়। দর্শক শ্রোতা, সো এই মসজিদের কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন, আপনাদের দোয়া, এগুলো কামনা করতেছি। আর একটা মসজিদ নির্মাণ করলে এটা কিন্তু 1 মাস 2 মাস 1 বছরের জন্য চুক্তিতে মসজিদ নির্মাণ হয় না, বরং এই মসজিদটা নির্মাণ হওয়ার পরে কিয়ামত অবধি যতদিন এখানে মানুষ আছে, এখানকার মানুষ এই মসজিদে সালাত আদায় করবে, নামাজ পড়বে। আপনি, আমি, আপনার, আমার সম্পদ, অর্থ, এগুলো কিন্তু আমাদের মৃত্যুর পরে আমাদের আর থাকে না। যদি আমি বা আপনি আমাদের সম্পদগুলো জনকল্যাণমূলক কাজে, সদকা জারিয়া, যে সমস্ত কাজ, ওই সমস্ত কাজে যদি আমরা আমাদের অর্থকে প্রয়োগ করতে পারি, আমাদের সম্পদকে খাটাতে পারি, তাহলে আমাদের মৃত্যুর পর কবর শুয়েও দেখা যায় আমরা সেই মসজিদের নামাজ পড়ার ফলে যে সওয়াবগুলো হবে কিয়ামত অবধি, ওই সওয়াবের অংশীদারটা আমরা নিজেরাও পাবো। সো এই জন্য সবাই আসুন। এই মসজিদটা হচ্ছে বিনোদপুর বাসারকান্দি, বিনোদপুর ইউনিয়নের বাসারকান্দি 1 নং গ্রাম, মিদ্যাবাড়ি ঘাটায় মসজিদ, বহুর মুদ্রা, আজকের মুদ্রা, সাজান মুদ্রা। তো এই মসজিদ সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরলাম। আর আপনাদের তথ্য জানার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। এখানে আমি এই মসজিদের দায়িত্বে আছি, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে আপনারা এই গ্রামে যারা মুরব্বী আছেন, ঠিক আছে, হ্যাঁ আপনারা, হ্যাঁ এই ভিডিওটা আপনি এই সম্পর্কে একটু বলে দেন যে এই ভিডিওটা বিশেষ করে বাসারকান্দির ভাই বন্ধু যারা আছে, ফ্রেন্ডস সার্কেল, ফেসবুক ইউজার, ঠিক আছে, তারপরে অনলাইনে যারা অ্যাক্টিভ থাকে, এই ভিডিওটা যেন শুধু বাসারকান্দির মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং এই ভিডিওটা যেন পুরো বাংলাদেশ এমনকি সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। এই জন্য সবাইকে শেয়ার করার অনুরোধ করুন। আমি সবার অনুরোধ করলাম ভিডিওটা যেন পৃথিবীর সব জায়গায় জানি ছড়িয়ে দেয়, এটা আমি ধন্যবাদ জানাই। আমার মসজিদে সবাই জন্য মানে করে দেয়, এটাই আমার ধন্যবাদ।